সুপ্রভাত বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগে। সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নিত্য নতুন ব্লগ দেখতে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ বুবুকে ডিম সিদ্ধ দিয়েছিলাম একটু বিট নুন আর জিরে গুঁড়ো ছড়িয়ে, তাই খেয়ে নিয়েছে দেখলাম। আর ওকে আমি কুসুমটা দিই না, সাদা অংশটাই দিই। আজ স্কুলে এক্সাম নিয়েছিল, 10-এ 10 পেয়েছে। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এই 3টে সাবজেক্টে আজ এক্সাম হয়েছিল, তাই দেখছিলাম কি করেছে। ভাবছিলাম কি করবে, সবই পারে কিন্তু লিখতে চায় না, একটু দুষ্টুমি করে। বলো, তুমি কি প্লাস করেছিলে ওইটা দিয়ে? এখন ওকে খাওয়াতে বসেছি। আজ দুপুরে হয়েছিল ডিমের বড়া করে তরকারি। শুরু করো। 1 2 3 তোরা 4 সোনা হড়কে আছে কি গো? স্লিপ কাছে। হ্যাঁ তোমার স্লিপ কাছে ও হয়ে যাবে তুমি এটা বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে? প্র্যাকটিস করবে, একটা প্র্যাকটিস করতে হয়ে যাবে। তুলবে ভর খেয়ে নিবে। হাই যা আবার করো সোনা, আবার করো সোনা, করো তো সোজা। হ্যাঁ সোজা তুলো। 1 2 3 4 5 হাই যা সরো। আমি সরবো? যা চল কর, চলো কর 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 একা একা কর, চল। হ্যাঁ কর কর, এই একটু মজা হচ্ছে, মজা পেয়ে গেছে। চলো ওরকে যাচ্ছে, স্লিপ পড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি, আর টিফিনে তৈরি করে নিচ্ছি একটু জল রুটি। এটা করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে গ্রেট করা গাজর, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি জল দিয়ে। তারপর কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আমি গার্লিক বাটার দিয়েছি, ও গার্লিক বাটারটা খেতে পছন্দ করে, তাই ওটা দিয়েই আমি তৈরি করি ওর খাবার। তার উপরে আমি রুটির এটা দিয়ে দিয়েছি বাটারটা। তারপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাতে উল্টে দিয়ে আমি একটু চিজ লাগিয়ে দিয়েছিলাম, এতে এটা খেতে বেশি সুন্দর হবে। একটা চিজ ছাড়াও করে রেখেছি, যদি এটা না খেতে চায় তখন সেটা খাবে, যার জন্য। আর এটা চিজ দিয়ে পুরো আমি রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণের জন্য হতে দিয়েছিলাম যাতে চিজটা পুরোপুরি গলে যায়। আর রুটিটা যেহেতু গরম ছিল, যার জন্য চিজটা তাড়াতাড়ি গলে গিয়েছে। আর তারপর আমি নামিয়ে নিয়ে তার উপর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আমি কিষান কেচাপটাই ব্যবহার করি, আর এটা আমি রুটির ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে রুটিটাকে সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছি, যাতে ওকে মানে দেখলে যাতে ও খেতে চায় আর কি। আর একটু মেয়োনিজ দিয়ে নিয়েছি, ভেজ মেয়োনিজটা দিয়েছিলাম, না হলে ঝাল হয়, ভেজ মেয়োনিজটা ঝাল হয় না, যার জন্য অল্প পরিমাণে দিয়েছিলাম। আর বাচ্চারা যে কোনো খাবার একটু মুখরোচক না হলে খেতে চায় না, আর জল রুটি এমনি খেলে অতটা ভালো লাগে না, তাই একটু যদি পিৎজার মতো তৈরি করে দেওয়া যায় সেটা খেতে খুব সুন্দর লাগে। আর শুধু এটা বুগ্গু নয়, আমরাও এটা করে খেয়েছিলাম, আর খেতেও খুব ভালো লাগছিল। তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। ও বুগু, কি করছো? দাড়ি কলা করছি। দাড়ি চাচ্ছ? দেখো কাণ্ড। আগের দিনের ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এটা পরের দিনের ব্লগ। বুবু স্কুল থেকে ফিরে এসেছে, ওর পাপা গিয়ে নিয়ে এসেছে। আর স্কুলে আজকে ওয়াটার বটলটা ফেলে এসছে, তাই ওর বাবা ওকে নামিয়ে আবার যাবে আনতে। চলো 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 এসো, জলের বোতল ছেড়ে এসছো।
হ্যাঁ, তুমি জলের বোতলটা নিয়ে আসো। আমি স্কুল থেকে এসে গাড়ি চালাচ্ছ? আর স্কুলে আবার একটু জল রুটি করে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপর স্কুল থেকে ফেরার পর কি বৃষ্টি শুরু হয়েছে। ওর পাপা এদিকে গেছে ঠিকই, তবে ভিজে যাবে। একদিকে ভালো যে বুকুটা বাড়ি চলে এসেছে, নাহলে ও ভিজে যেত। কি করছো? রান্না করছে। দেখো পান্ডার উপর বসে আর রান্না চলছে পেঁয়াজ দিয়ে। কি রান্না করছো? সেটা আবার কি ধরনের খাবার? আগে তো কোনোদিন নাম শুনিনি। এটা নতুন রেসিপি? ও, এটা বুগ্গু নিউ রেসিপি, তাই তো? ভেরি গুড। তাড়াতাড়ি করো, খাবো। বউকে নিয়ে এখন ব্লাড টেস্ট আর ইউএসজি করাতে যাচ্ছি। বাসে আসার সময় পুরোহিত আমাদের কপালে টিপ দিয়েছিল আর হাতে ডোর পরিয়ে দিয়েছিল। ওই পিলারটা ধরে বুকু পাক খাচ্ছিল বারবার, আর মাথা ঘুরবে বলে ওই কাকুটা একটু চোখ বড় করতে ভয়ে দাঁড়িয়ে আছে, আর ঘোরেনি। আর ওর যে এতটা শরীর খারাপ কাউকে বুঝতেই দিচ্ছে না, এমনভাবে ঘোরাফেরা করছে যেন পুরো সুস্থ আছে। আর ওখানে তো যত লোক আছে সব ওর কাণ্ড দেখে হাসছে। ওর ফোন করা দেখে হাতটা নিয়ে ফোন করছে, সে কী যে মানে খেলা করছে, সবাই দেখছে ওকে আর আনন্দ পাচ্ছে। আদর করছে। ঠান্ডা চলো চলো চলো, এবার পুরো বাড়ি। চলো চলো চলো। মহারাজ হেঁটে চলেছেন আর চারিদিকে দেখছে কোথায় কি আছে, হাঁটছেও পুরো বড়দের মতো। আমাকে কোলে নিতে বলেছিল, আমি নিইনি, আর যার জন্য একটু রাগ হয়ে গিয়েছে। আর ওইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখে দেখে যাচ্ছে। বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে এত কড়া রোদ দিচ্ছে যে মুখটা পুরো কালো হয়ে গিয়েছে। আর প্রচণ্ড রোদের তাপ ছিল, মানে বৃষ্টির যে রোদটা হয় সেই রোদের কথাই বলছি, প্রচণ্ড গরম লাগে। বুবুর পেটে ব্যথাটা কিছুতেই কমছে না,
কত ডাক্তার দেখিয়েছি তাও কমছে না। আর এই 3 মাসে কম করে 3 থেকে 4 বার ওর ইউএসজি আর ব্লাড টেস্ট হয়ে গিয়েছে। ছেলেটা কী যে কষ্ট পাচ্ছে আর কী যে হচ্ছে আমি বুঝতেই পারছি না। দেখি কি করা যায় ওকে নিয়ে। আর এখন যাচ্ছে আর বলছে কে আসবে, মানে ওর মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছে যে ওর নাচের স্যার আসবে না আন্টি আসবে, কে আসবে, সবসময় এটা জিজ্ঞাসা করতে থাকে। ভাবে যে কেউ আসবে, তাই বলছিলাম না না আজকে আর কেউ আসবে না। তাই ও একটু টেনশান ফ্রি হলো। কারণ যতই বাচ্চা হোক যাই হোক সবার মাথায় তো একটা চিন্তা থাকে তো। আর আমরা বড়রা একরকম চিন্তা করি, ওরা তো অন্যরকম চিন্তা করে। ওদের এখন খেলাধুলার বয়স তো, তাই চিন্তা করে একটু যদি ফ্রি হয় খেলাধুলা করবে। তাই ওর মাইন্ডটাকে ফ্রি করার জন্য আমি বললাম আজকে কেউ আসবে না। যদিও আজকে আন্টি আসার কথা ছিল, আমি বারণ করে দিয়েছি যে আজ আসার দরকার নেই। কারণ এতটা জার্নি করে কষ্ট করে যাওয়ার পর আর বাচ্চা মানুষ তো বসতে ভালো লাগবে না, কষ্ট হবে। এখন বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে যাব। আর তারপর বললাম না এত রোদ যে ছাতা খাটিয়েছি তাও যেন রোদে মুখ পা সব উড়ে যাচ্ছে। আজ বাইকটাও নিয়ে আসিনি কারণ বৃষ্টি হচ্ছিল তো, আর থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ভিজে যাব, তাই আর নিয়ে আসিনি, বাসে করেই এসছি। আমরা পড়ে আছি। কেন পড়ে যাবে? কেন? এই দাদা এসো পড়ে যাচ্ছ। না না পড়িনি। এদিকে দেবে যে এখন লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। এই হাত দিবি না, নোংরা আছে, নোংরা আছে, হাত দেবে না। আবার হাত দিচ্ছে, পড়ে যাবে। এই আবার হাত দিল। গিয়ে ড্রেসটা কোনোরকমভাবে চেঞ্জ করে হুড়পাড় করে বেরিয়ে পড়েছি। যাব এখন বাপের বাড়ি, ওখানে গিয়েই বুবুকে ডক্টর দেখাবো। আর ওয়েদারটা, নদীটা কি সুন্দর লাগছে। আমরা পড়ে যাচ্ছি তো, ভিডিও লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এখন ট্রেন আসার জন্য মহারাজ ওয়েট করছে কখন ট্রেন আসবে। আর কোমরে হাত দুটো দিয়ে ওখানে পায়চারি করছে যেন ট্রেনকে ও নিয়ে আসবে। পিছনে হাত, কত রকম কায়দা, বাপরে বাপ। একবার করে কোমরে হাত দিচ্ছে, একবার করে পিছনে হাত দিচ্ছে, দিয়ে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। ট্রেন আর আসছে না, কখন যে ট্রেনটা আসে। মহারাজ ট্রেনে উঠে মামার বাড়ি যাবে। কী যে আনন্দ! মামার বাড়ির যাওয়ার কথা শুনলে তো খুবই খুশি। আমি যখন এসে ড্রেস চেঞ্জ করছিলাম তখন ভাবছিল আর যাব না, যার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর যখন দেখছে আবার অন্য ড্রেস পরছি তখন খুশি, জানে যে এবার তাহলে মামা বাড়িতে যাবে। তাই এখন চললাম, ট্রেনও আসছে। ট্রেনে উঠে গেছি আর বুবু জানালায় বসেছে। আর কত রঙ্গভঙ্গি না করছে। বিশেষ করে যখন আমি ক্যামেরাটা চালু করি তখন ক্যামেরা দেখলেই বিভিন্ন ধরনের কথা বলতে চায় আর বিভিন্ন মুখের রঙ্গভঙ্গি করে। আর যখন কোনো একটা হাসির কথা বা মজার কথা বলে
তখন যেই ক্যামেরাটা অন করি সেই কথাটা আর বলে না, সেই সময় কথাটা বন্ধ হয়ে যায়। দেখো ক্যামেরা দেখে কেমন দুষ্টামি করছে, জিভ বের করছে করছে, কি যে দুষ্টু হয়েছে ছেলেটা। ট্রেনের মধ্যে ড্রাগন উঠেছিল, তাই ট্রেন থেকে দুটো ড্রাগন নিয়ে নিয়েছিলাম। আর ছোট ছোট ড্রাগন, খুব একটা বড় নয়। আর আমার কাছ থেকে 50 টাকা করে পিস নিয়েছে, 80 টাকা করে বলছিল, দাম করে 50 করে দুটো নিয়েছি, মানে 100 টাকা। এখন ড্রাগনের দাম কেমন চলছে তোমরা আমাকে কমেন্টে জানিও। বিশেষ করে এই সাইজের ড্রাগনগুলো কত দাম হতে পারে সেটা আমাকে জানিও। আমি ঠকলাম না লাভ করলাম। আর এই ড্রাগনটা ভিতরটা কেমন ছিল প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম লাল ড্রাগন, তবে কাটার পরে দেখলাম ড্রাগনটা ভিতরটা সাদা ছিল, মানে লাল নয়। আর ড্রাগনটা কাটছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম, এক হাতে কাটছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তাই ক্যামেরাটা বন্ধ করে আমি কেটে নিলাম। আর এই ভিতরটা পুরো সাদা, ভেবেছিলাম লাল হবে, তবে আমার কিন্তু সাদার থেকে লাল ড্রাগনটাই বেশি খেতে ভালো লাগে। আর লাল ড্রাগনে প্রচণ্ড রস হয়, এটার রসটা আছে তবে কম পরিমাণে। এখন ড্রাগন কেটে নিয়েছি, কেউ তো খেতে চাইছে না, সবাইকে বললাম কেউ ড্রাগন পছন্দ করে না, কেউ খাবে না, তাই আমি খেয়ে নেব। আর বুবুর জন্য বিশেষ করে নিলাম, সে বুবুকে তো খাওয়াতেই পারলাম না, আমি পুরোটা খেলাম। আর এর সঙ্গে একটু বিট নুন মাখিয়ে নিয়েছিলাম, যার জন্য ড্রাগনটা খেতেও ভালো লাগছিল। এটা দ্বিতীয় ড্রাগনটা, প্রথমের ড্রাগনটা আগে খাওয়া হয়ে গিয়েছে, বললাম বুবুকে খাওয়াবো বলে কেটেছিলাম, বুবু খায়নি। আর ড্রাগন রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই আর রাখলাম না, যেহেতু আর কেউ খাবে না তাই ভাবলাম এটাও কেটে ফেলি, কেউ খেলে না হলে রেখে দিতাম, খাবে না যখন নষ্ট করে আর লাভ নেই। আর একজন ড্রাগনটাকে নিয়েছে আইসক্রিমের মতো করে, কাঠির মধ্যে নিয়ে চেটে চেটে খাচ্ছে, যেন ওটা আইসক্রিম খাচ্ছে, আর দেখতেও লাগছে পুরো আইসক্রিমের মতো। ঠিক আছে, বুবুর আইসক্রিম খাওয়া দিয়েই আজ ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ব্লগ দেখতে থাকো, আর কমেন্ট, লাইক, শেয়ারও করে দিও। আর দেখা হবে পরের ব্লগে, বাই।